কিছু মানুষ একটা সময়ের পর প্রচন্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু সুখী ছিলাম। আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত, এটা প্রকৃতির নিয়ম। বর্তমান মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো মরে 6 জন, আর মোবাইলের থাবায় পুরো আসতেও একটা জাতি নিঃশেষ হয়ে যায়। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় সে হন্য হয়ে খুঁজে বেড়ায় নিজেকে আশেপাশের মানুষের থেকে। দেখবেন আপনি ভালো আছেন, হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করেই রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিনের শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। ভালোবেসে পাখিকে পোষা যায়, কিন্তু মানুষকে নয়। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সে একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললেন, একটা মানুষের কেয়ার পেয়ে হারালেন, আর এর চেয়ে আফসোসের আর কিছু হয় না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে। পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। সম্মান লাগে, এটা যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটি আন্তরিকতা লাগে।